চলো আমরা এখন ক্রমধারা এবং ধারা সম্পর্কে শিখব। তো ক্রমধারা কাকে বলে? ক্রমধারা হলো কতগুলো সংখ্যার অনুক্রম, এবং সবচেয়ে কঠিন ক্রমধারা হলো 1 2 3 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবং ধারা কি? ধারা হলো যে কোনো একটি ক্রমধারার পদ বা সংখ্যাসমূহের যোগফল। সুতরাং সমান্তর ধারা হলো একটি সমান্তর ক্রমধারার পদসমূহের সমষ্টি। সুতরাং 1 যোগ 2 যোগ 3 যোগ এবং এভাবে চলতে থাকবে কোনো একটি সংখ্যা n পর্যন্ত, এবং এটাকে বলে সমান্তর ধারা অথবা অ্যারিথমেটিক সিরিজ। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। এখন আমরা সামনে যাওয়ার আগে একটি চিহ্ন শিখব, যেটা দিয়ে আসলে এই ধারাকে প্রকাশ করার জন্য আমাদের এই সবগুলি সংখ্যার যোগফল অথবা ডট 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 এত কিছু ব্যবহার করতে হবে না। তো এই চিহ্নটি হলো সিগমা। তাহলে এটা হচ্ছে একটি সিগমা, বড় হাতের সিগমা। এবং এখন আমরা কিভাবে এই সিগমা ব্যবহার করব? তো ধরা যাক আমরা এই সমান্তর ধারাকে প্রকাশ করতে চাই। তো এখানে কে হচ্ছে একটি চলক, এবং আমরা কে সমান 1 থেকে কে সমান এই বড় হাতের n পর্যন্ত যেতে পারি। এর মানে হলো প্রথমে আমরা কে সমান 1 ধরতে পারি এবং যোগ, তারপর কে এর মান 2 যোগ কে এর মান 3, এবং এভাবে করে যোগ n বিয়োগ 1 যোগ n পর্যন্ত যাব। তো এই সিগমা চিহ্নটি আসলে এই পুরো সমান্তর ধারাকে বোঝায়। তাহলে চলো এখন সামনে যাওয়ার আগে এই সমান্তর ধারা নিয়ে কিছু আলোচনা করা যাক। তো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আমরা মূলত আলোচনা করব, কেননা এই দুটি তোমরা বেশি দেখবে, এবং ক্যালকুলাসে তোমরা পাওয়ার ধারা এবং টেইলর ধারা সম্পর্কে জানবে। তো টেইলর ধারা হচ্ছে পাওয়ার ধারারই একটি রূপ। তবে এসব করার আগে চলো এখন আমরা সমান্তর ধারা নিয়ে কিছু আলোচনা করি। তাহলে এখন আমরা এই যোগফলকে ধরি যে s, এবং এটা সমান সমান সিগমা কে এর মান 1 থেকে এই বড় হাতের n পর্যন্ত কে এর জন্য। তো এটা সমান সমান আসলে 1 যোগ 2 যোগ 3 এবং যোগ এই ডট 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 n বিয়োগ 1 যোগ n পর্যন্ত। তাহলে এই পর্যন্ত এখন ঠিক আছে, এবং একটু ধৈর্য ধরো, কারণ আমি এখন এই যোগফলটিকেই বিপরীত ক্রমে লিখব। তো আমি এখন এই সংখ্যাগুলো যে ক্রমেই লিখি না কেন, এই সংখ্যাগুলির সমষ্টি একই হবে, কেননা 1 যোগ 2 আর 2 যোগ 1 এটা আসলে একই কথা। সুতরাং আমরা এই একই ধারাকে লিখব বিপরীত ক্রমে। অর্থাৎ আমি যদি বিপরীত ক্রমে এটা লেখা শুরু করি, তাহলে এটা হবে কিছুটা এরকম যে n যোগ n বিয়োগ 1 যোগ n বিয়োগ 2, এবং এভাবে এটা যোগ হতে থাকবে, তারপরে যোগ 2 যোগ 1, এবং এটা আসলে ঠিক একই ব্যাপার এই প্রথম ধারাটির মতো। এবং এটা আমি করেছি, এটার কারণ আছে, কারণ এখন আমরা এই দুটিকে যোগ করব। তো এই দিকে এটা হবে s যোগ s, তাহলে 2s, এবং এই দিকে এই ধারার যোগফলের সাথে আমরা এই ধারার যোগফল যোগ করব। তাহলে আমি এই কাজটি করেছি যাতে এটা আরো পরিষ্কারভাবে বোঝা যায়। এখন আমরা সংশ্লিষ্ট পদগুলোকে যোগ করি। আমরা যে কোনো পদের সাথে যে কোনো পদকেই যোগ করতে পারি, কিন্তু আমরা তা না করে 1 এর সাথে n, 2 এর সাথে n বিয়োগ 1, 3 এর সাথে n বিয়োগ 2। আমার মনে হয় যে তুমি এটা বুঝতে পারছো যে আমি কেন এটা করছি, বা তুমি যদি নাও বুঝে থাকো তাহলে এখনই তুমি বুঝে যাবে। 1 যোগ n এবং 2 যোগ n বিয়োগ 1, 3 এবং n বিয়োগ 2, এবং এইভাবে করতে করতে n বিয়োগ 1 যোগ 2 এবং n যোগ 1 পর্যন্ত। তাহলে 1 যোগ n কত? এটা হবে n যোগ 1, এবং 2 যোগ n বিয়োগ 1 এটা কত হবে? এটাও হবে n যোগ 1, এবং 3 যোগ n বিয়োগ 2 কত হবে? এবং আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে এটাও হবে n বিয়োগ 1, এবং এভাবে করতে করতে যোগ n বিয়োগ 1 যোগ 2, আচ্ছা দুঃখিত, এখানে যোগ 1 হবে, তো এটা হবে n যোগ 1, এবং n যোগ 1 কি হয়? এটা অবশ্যই শুধুমাত্র n যোগ 1 হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কতগুলি এখানে n যোগ 1 আছে? আমাদের n সংখ্যক n যোগ 1 আছে, কারণ আমরা প্রতিটি পদের জন্য একটি করে n যোগ 1 পেয়েছি। এখন আমরা এই প্রতিটি পদ n বার যোগ না করে আমরা এটাকে সাধারণভাবে লিখতে পারি যে n গুণ n যোগ 1। তাহলে 2 গুণ s হচ্ছে এই পুরোটা n গুণ n যোগ 1, এবং তাহলে আমরা দুদিকেই 2 দিয়ে ভাগ করলে পাই s সমান সমান n গুণ n যোগ 1 ভাগ 2।
তাহলে কেন এটা এত চমৎকার? কারণ আমরা এটা দিয়ে এই সিগমার পুরো ধারাটির যোগফল আমরা খুব সহজেই বের করতে পারি। তো এটি হলো খুব সুন্দর একটি সূত্র। এটা আরো যে কারণে চমৎকার সেটা হলো যে এটা দিয়ে তুমি কিছু কৌশল দেখিয়ে মানুষকে চমৎকৃত করতে পারো। তো যেমন ধরো তুমি কাউকে গিয়ে বললে যে তুমি 1 থেকে, আচ্ছা আমি কি করছি, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারবে। তো তারা হয়তো বলবে যে এটা করতে তো কিছু সময় লাগবে, কারণ 1 যোগ 2 যোগ 3। তো তুমি বলতে পারো যে আমার এটা করতে আসলে একদমই সময় লাগবে না। তাহলে যোগফল b সমান সমান 1। আচ্ছা আমি এটা তোমাকে এই জন্য দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য যে তুমি যে কোনো চলক ব্যবহার করতে পারো। তো b সমান 1 থেকে 100 পর্যন্ত, এবং এটা বের করার জন্য আমরা একটি সূত্র বের করেছি, সেটা হলো 100 গুণ 101 ভাগ 2। তো 101 গুণ 100 কি হবে? এটা 101 এর পর দুটি জিরো বসবে, তো এটা হবে 10,100 ভাগ 2, এবং এটা সমান হবে 5050। এটা খুবই সহজ। তো 1 যোগ 2 যোগ 3 এবং এভাবে যোগ করতে 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 যোগ 98 যোগ 99 যোগ 100 এভাবে করতে করতে তোমার অনেক সময় লাগবে, এবং এখানে খুব ভালো সম্ভাবনা আছে যে তুমি অসতর্কতা বশত কোনো ভুল করে বসবে। তার বদলে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি, যেটা আমরা এইমাত্র প্রমাণ করেছি, এবং আমি আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। তো এটা দিয়ে আমরা বের করতে পারি যে এটা সমান হবে 5050। আমাদের সূত্রটি ছিল n গুণ n যোগ 1 ভাগ 2। তো তুমি এটা দিয়ে 1 থেকে 1000 পর্যন্ত এর সমষ্টি বের করতে পারো। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে 1000 গুণ 1001 ভাগ 2। তো এটা সমান হবে 1001 এর পরে আরো তিনটা জিরো, তো এটা সমান হচ্ছে 1,000,000। তো এটা ভাগ 2। তাহলে এখন এটার ভাগ 2 করলে কি হবে? এটা আছে 1 মিলিয়ন, তো 1 মিলিয়নকে 2 দিয়ে ভাগ করলে হবে 500,000, এবং 1000 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 500। তো এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 500,500। তুমি যদি এটা একটা একটা করে যোগ করতে যাও তাহলে হয়তো তোমার সারা জীবন পেরিয়ে যাবে। তো কিন্তু এই সূত্রটির সাহায্যে তুমি অনেক তাড়াতাড়ি এটা নির্ণয় করতে পারো। তো সুতরাং এটা হলো সমান্তর ধারা। এখন আরেকটি ধারা দেখা যাক, এবং এই ধারাটি তোমরা অনেকেই দেখবে, বিশেষ করে যারা তোমরা হিসাব বিজ্ঞান বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। তো তোমরা প্রায়শই এই ধারাটির মুখোমুখি হবে। তো এটা হলো গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। তো এই ধারার জন্য আমরা একটি চলক নেই x, কারণ আমি এখানে সাধারণভাবে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা না, আমি তাহলে একটি সংখ্যাই নেই। তো ধরি একটি সংখ্যা a পাওয়ার k, এখানে k সমান 0 থেকে k সমান n পর্যন্ত এই ধারাটির যোগফল নির্ণয় করতে চাই। তাহলে এর মানে কি? তো এর মানে হচ্ছে যে a পাওয়ার 0 গুণ a পাওয়ার 1 যোগ a স্কোয়ার যোগ a পাওয়ার 3 যোগ এভাবে করতে করতে a পাওয়ার n বিয়োগ 1 যোগ এটা যোগ a পাওয়ার n পর্যন্ত। একে বলা হয় গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। তো এই ধারাতে পদগুলোর সূচক বা পাওয়ার ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন এই ধারাটির যোগফল নির্ণয় করি। আমরা একই উপায়ে এটা করতে পারি, কিন্তু এখানে একটি ধাপ বেশি লাগবে। তাহলে এখন আমরা ধরি যে s সমান হচ্ছে যে এই যোগফল k সমান সমান 0 থেকে k সমান সমান n পর্যন্ত, এবং a পাওয়ার k এর জন্য। তাহলে এটা সমান হবে a পাওয়ার 0 যোগ a পাওয়ার 1 যোগ a স্কোয়ার, এবং এভাবে a পাওয়ার n বিয়োগ 1 যোগ a পাওয়ার n বিয়োগ 2 পর্যন্ত। তো হয়তো এভাবে লেখার এটা প্রয়োজন ছিল না। এখন আরেকটি যোগফলকে সংজ্ঞায়িত করি, এবং ধরা যাক যে এটা হলো as। তো আমার সময় শেষ হয়ে গেছে, তো পরের ভিডিওতে এটা চালিয়ে যাব।